রাবিয়া বসরি রাত যখন গভীর হয় দরজা আটকায়া কান্দে, মাবুদ সারাদিন মনিবের কর্ম করলাম, মনিব যেইভাবেই বলেছে আমি এইভাবেই আমার কর্মগুলি করেছি, তোমাকে ডাকতে পারি নাই, তোমার দেওয়া বিধান পালন করতে পারি নাই। মওলা রে, আমি বসেছি, তুমি আমার হাজিরা কবুল করে দাও। মাসের পর মাস, বৎসরের পর বৎসর যখন চলে যায়, একদিন উপর থেকে ডিভাইন ভয়েস হলো, স্বর্গীয় বাণী হলো। আমার আল্লাহ ডেকে বলেন, রাবিয়া রে, আমি তোরে কবুল কইরা নিলাম। খবর কানে যখন এলান হয়ে গেল, এলহাম, সুবহানাল্লাহ কি বলবেন না? কে আমাকে বলতেছে আমাকে কবুল করে নিল। এবার এবাদতের বন্দিগির মিটার আরো বেড়ে গেল। আমার মাবুদের নামে জিকির করে চোখের পানিগুলি টপ টপ করে সারে। রাত যখন গভীর অন্ধকার রাত, আমার আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার রাবিয়া অন্ধকার ঘরের মধ্যে আমাকে ডাকে। আমার বড় কষ্ট হয়, আমার বড় মায়া হয়। আমার রাবিয়ার ঘরের ভিতরে আকাশ থেকে একটা নূরের বাতি প্রজ্বলিত করে দাও, আকাশ থেকে একটা নূরের বাতি জ্বালায়া দাও। রাবিয়ার ঘরে আকাশ থেকে নূরের বাতি জ্বলে, সুবহানাল্লাহ কয় না? মাবুদ শুনছে, আনন্দ, ইবাদত, বন্দেগী বাড়ছে না কমছে? নাফরমান মালিকে কয়, রাবিয়া রাত্রে যখন গভীর হয়, তার ঘরের ভিতরে গুনগুন আওয়াজ শোনা যায়। কোন মানুষ আসা যাওয়া করে নাকি? কান লাগাইলেন, কানের মধ্যে আওয়াজ শোনা যায়। রাবিয়া ডাকতেছে, খোদা, আমি তোমার দরবারে হাজিরা দিতে বসে গেলাম, সারাদিন মালিকের কাজ করেছি, আমি তোমাকে ডাকতে পারি নাই, তুমি আমারে কবুল করে নাও। মালিকে কয়, আমি কারে খাটাইতাছি, কারে দিয়া কাজ করায়, কাপড় ধোয়ায়, রান্না করায়, ঘর বাড়ি সমস্ত কিছু মোছনি করায়, সে কোন মানুষ, আমি কোন মানুষ? একটু উকিদা দেখে ঘরের ভিতরে বাতি দেখা যায়, ভালো করে একটু উকিদা দেখি, আকাশ থেকে নূরের বাতি রাবিয়ার ঘরের ছাদকে ভেদ করে তার চতুর্দিক দা নূরে ঝলমল ঝলমল করতেছে। বড় করে বলুন আল্লাহু আকবার। মালিকে কয়, সর্বনাশ। সকালবেলা হয়ে গেল, মালিক ডেকে বলেন, রাবিয়া, মা তুই আয় আমার কাছে। রাবিয়া কয়, আমাকে মালিক দি মা বলে ডাকে, ঘটনা কি? দাঁড়ে গেলেন, মা আমি তোমাকে চিনতে পারি নাই রে মা, আমি তোমারে শুধু খাটাইছি, তোমারে দিয়ে বহু কাজ কর্ম করাইছি, মারে আমারে ক্ষমা করে দাও, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, আর কোনো কাজের প্রয়োজন নাই, তুমি এমনি আমার ঘরে থাকবে, আমার ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আর কোনো কর্মের প্রয়োজন নাই মারি, আর যদি আমাকে পছন্দ না হয় তাহলে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, আমার কোনো আপত্তি নাই, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। রাবিয়া পরের দিন 2 রাকাত নফল নামাজ পড়ে মালিকের দরবারে হাত উঠায়, সুবহানাল্লাহ কয় না? খোদা, বুঝেছি আমাকে তুমি দয়া করেছো, আমার মালিকরেও দয়া করেছো। মালিক যখন আমাকে ছেড়ে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, এখন আমার এই সম্পদ, আমার কামানো সম্পদ, আমি যেই কামাই করেছি, আমি মাবুদকে ডাকার পরে বেলায়েতের একটা অংশ আমার মধ্যে এসেছে, কিন্তু আমার তো তালা চাবি নাই, সুবহানাল্লাহ বলবেন না? আমার সিন্ধুক নাই, আমার পাহারাদার নাই, আমার পাহারাদারের জন্য আমার একজন মুর্শিদের প্রয়োজন, না হলে শয়তান যেই কোনো টাইমে আক্রমণ করে আমার ইবাদত বন্দেগীগুলিকে বিনাশ করে দিবে। রাবিয়া খুঁজতে খুঁজতে গিয়া মহান এক আল্লাহর ওলির সন্ধান পেয়ে গেলেন, যার নাম হলো হাসান বসরি। যেমন পীর তেমন মুরিদ। হাসান বসরি রাবিয়াকে চক্ষু বন্ধ করে বসায়, ও নাফরমান সন্তান, তুমি কোন জায়গায় গিয়ে ঘোরাঘুরি করছো? নিজেকে একটু ভালো করে রাত্রে প্রশ্ন করে দেখো, তুমি কোন জায়গায় আছো? রাবিয়ারে কাছে বসাইয়া চক্ষু বন্ধ করে মুরাকাবা করায়। রাবিয়ারে কয়, তুমি সবকের মধ্যে ডুব দাও, আনোয়ারে সাহেরে আফাকি। প্রথম সবকটাই হলো তুমি ভ্রমণ করবে, সায়ের করবে। কোথায়? শূন্য জায়গায় সায়ের করো তুমি, মক্কা মদিনায়। রাবিয়া কয়, মক্কা মদিনায় সায়ার করা লাগে না, আমি চোখ বন্ধ করলে আমার নবীরে দেখতে পাই।
আশুক মাশুক প্রেমের এমনি নিশানা, আহা আশুক মাশুক প্রেমের প্রেম খেলা এসকের গমেলা সবাই জানি না, প্রেম খেলা এস মেলা সবাই জানি না, আশুক মাশুক প্রেমের এমনি নিশানা। দুজন এবার দেখা গেল মুরিদ কোন দিক দা কম না, পীর যেমন ফুল ফিগারে। তো একদিন হাসান বসরি কয়, রাবিয়া চলো আমরা নামাজের বিছনাটা পানির মধ্যে বিছায়া দুইজন নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া কয়, বাজান আমি একটা কাজ করি, কি পানির মধ্যে বিছাইলে এটা তো একটা আবরণ আছে, একটা বস্তু, আমি নামাজের বিছনাটা পানির মধ্যে না বিছায়া আমি শূন্যে হাওয়ার মধ্যে বিছাই দেই, আপনিও পড়বেন আমিও পড়ব। পালাই বা কই যায় রে মানুষ, লুকাই বা কই জুড়ে, পালাই বা কই যাইয়া, লুকাই বা কই যাই, আজরাইলা শিয়া একদিন বান্দিবে কষিয়ারি, জগৎ স্বামীর ঘরে, জগৎ স্বামীর ঘরে যাইতে, এক বিয়াতে আইস মানুষ এব সংসারে, আরেক বিয়া হইছে তোমার স্বামীর হাতে ধরে, মানুষ স্বামীর হাতে ধরে, আরেক বিয়া সামনে তোমার সাদা কাপড় দিয়ারি, জগৎ স্বামীর ঘরে, পালাই বা কই যায়ার মানুষ, লুকাই বা কই, বলেন বলেন, লুকাই বা কই যাইয়া, পালাই বা কই, আজরাইলা শিয়া একদিন বান্দিবে কষিয়ারি, জগৎ স্বামীর ঘরে যাই, জগৎ স্বামীর ঘরে যাইতে হয়। সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। তো যাদেরকে বিভিন্ন জাহান্নামীর আসর থেকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে টেনে টেনে জান্নাতের বাগানে বসার ব্যবস্থা করে দিয়েছেন, তারাই ধন্য মায়ের ধন্য সন্তান। সুবহানাল্লাহ বলুন। এটা এখন বোঝা যাবে না, এখন যা শুধু কথা, এটা ফুটলা, কিন্তু এটা বোঝা যাবে যখন মালাকুল মউত সামনে হাজির। সুবহানাল্লাহ বলুন। এই টাইমে গিয়ে যদি বলে, কিরে বাবা তোর এই অবস্থা, তোর বাজার দোকানটা দিয়ে দখল করে নিতেছে, জবাব আছে? তোর বাড়ি দখল করে লেছে, জবাব নাই। তোর ছেলেরে আরেকজনে ধরে লয়ে গেছে, জবাই করে লেগেছে, জবাব নাই। সে উত্তর দেয়, ও আল্লাহর বান্দা, আমার ডাইনে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনেও মানুষ, আমার স্ত্রী, আমার বিবি, আমার বাল বাচ্চা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, সবাই আমার চতুর্দিক দিয়ে বসা। মালাকুল মউত আমার রূহ নেওয়ার জন্য হাজির। আমি এমন এক সাগরে সাঁতার দিয়েছি, আমি কোনো কুল কিনারা পাই না, আমার সর্ব অঙ্গ মাইরা আনতাছে। সুবহানাল্লাহ বলো। আমার সামনে ডাইনে বামে আত্মীয় স্বজন, একজন মানুষ আমার উপকার করার মতো কেউ নাই। যারা আছে সবাই আমার বড়,
আমার ছেলেরা আমার বড়, আমার ভাইয়েরা আমার বড়, আমার আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা সবাই বড়। আমি আমার আসল বাড়ির দিকে রওনা হচ্ছি। আমি জীবনে যা করেছি বহু ভুল করেছি, কোনো আলেম ওলামায়ে কেরামদের কথা শুনি নাই, জীবনে নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, ইবাদত বন্দেগী করি নাই, মসজিদেও যাই নাই, মানুষকে ভালো পরামর্শ দেই নাই। জীবনে সারা জীবন শুধু কুপরামর্শ দিলাম। এই ঘরের দরবার ওই ঘরে লাগাইলাম, এই ঘরের কুটনামি ওই ঘরে গিয়ে করলাম। জীবনে বহু কিছু করেছি, এখন আমার আপন বলতে কেউ নাই। যা করলাম সব ফাও করলাম, এখন দি আমি আমার পুঁজি বলতে কিছু পাই না। সুবহানাল্লাহ কয় না? নাইরি নাইর হইল শেষ, এবার চলো নিজের দেশ। যখন সময় আসবে নায়রি কারে কয় বলুন? বিয়ে বাড়িতে কিছু আত্মীয় স্বজন যারা আসে কয়েকদিনের জন্য তাদেরকে নায়রি বলে, ঠিক কিনা বলুন? দু একদিন তাই কাসারলে নায়রির পালা শেষ। আপনি আমার জীবনটা নায়রি, আইসি কামাই করার জন্য, টান দিব শেষ। বিদায় কোথায় আমি আমার জায়গায়। শায়েরে বলেন নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। গাও না, নায়রি নায়র এবার চলো নিজের দেশ। তোমার আমলে নামাই লেখায় আছে, তোমার জীবন খাতায় লেখায় আছে স্বামীর আদেশ। এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার টুটটা কইলা কন জানাও? মমতাজের গানটা গাইলে তো সিটিয়ে করে থাকলে দিলে। নায়রি নায়র হইল শেষ, এবার নিজের দেশটা কোথায়? পরকাল কবরের দিকে। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। বাবার বাড়ি কয়েক দিনের ছোটবেলার খেলা, স্বামীর বাড়ি অনন্তকাল, নাই বেলা ও বেলা বন্ধু, নাই বেলা ও বেলা। বাবার বাড়ি কয়েক দিনের ছোটবেলার খেলা, স্বামীর বাড়ি অনন্তকাল, নাই বেলা ও বেলা বন্ধু, নাই বেলা ও বেলা। মায়ার নগর ছেড়ে তুমি, মায়ার নগর ছেড়ে তুমি হইবানি দেশ। চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। আল্লাহু আকবার বলো। সালাও দুনিয়া জোরে, সালামুন সালাও দুনিয়া রাসূলান সালামুন ইয়া। সৎসঙ্গ স্বর্গবাস। বলেন সৎসঙ্গ, অসৎসঙ্গ। ভালো মানুষের সঙ্গে চললে জান্নাতের দিকে ডাকে, আর অসতের সঙ্গে চললে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আচ্ছা, আমরা পীরের দরবারে কেন যাই? ভালো মানুষ হওয়ার জন্য, নাকি? কথা কয় না? পীরের দরবারে কেন যাই? একটু সঠিক পথে চলার জন্য। পীরের দরবারে কেন যাই? নামাজি হওয়ার জন্য। পীরের দরবারে কেন যাই? মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ রাসূলকে ভয় করার জন্য।
ইবাদত বন্দি করার জন্য কোন পদ্ধতিতে আমি হাঁটলে আমার পত্র হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এমনও অবুদ আছে, আচ্ছা বলুন, ফির যদি বেনামাজি হয় মুরিদ কোনদিন নামাজি হোক? আচ্ছা কেউ যদি বলে কোন পীর, আমি সর্বধর্ম আছি, হিন্দু ধর্মের মধ্যে আছি, ইহুদির মধ্যে আছি, নাসারার মধ্যে আছি, মুসলমানদের মধ্যে আছি, আপনারা তারে কি করবেন? ফির। কথা কয় না? কি ফির না কলেরা? কলেরা ধরলে কি মানুষ বাঁচে না মরে? আচ্ছা এইরকম পীর যদি দেশে এসে নাজির হয় যে তাই সর্বধর্মই আছে, তারে কি আদর করে খাওয়াবেন না ফাতলা ফাতলা কিছু আপ্যায়ন করবেন? কথা কয় না? ফাতলা ফাতলা আপ্যায়ন করা দরকার না? কেন? এটা ইমানি দায়িত্ব। পীর হোক যদি দাবি করে নামাজ তার প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, হজের প্রয়োজন নাই, কুরবানির প্রয়োজন নাই, শুধু আমারে ভক্তি দিলেই চলবে, আগে ফিরে বাইরে বার আগে ফিরের বাফের কপালো জুতাদা বাইরান খরচ কিনে বলেন। এই টান গ্রামের মানুষ কথা বলেন না কেন? এমন পীর কি ইমান রাখবে না ইমান শেষ করবে? আচ্ছা এই লোক যদি ফির দাবি করে আর হের যদি কেউ মুরিদ থাকে, হের বিবেকটার মধ্যে কুত্তা মুচ্ছে না? কথা কয় না? হের তো বিবেক বলতে কিচ্ছু নাই, যে আমি কই গেছি, আমি কোন জায়গা পা দিছি, আমি কোন জগতে গেছি, হের আবার তরিকা কি, হের আবার ফির কি, হে তো কোনো মানুষের কাতারই না। কথা বলে না? তো এটা আখিরি জামানা। কি জামানা? আখিরি জামানা। 14 বেশে বহুরূপী মানুষ আসবে, কিন্তু জেহাদির সামনে আসবে না, ঘরের সিফা চাপা যায়। আয়া কিছু দুর্বল ইমানওয়ালার ইমান কায়রা লয়া রাতে রাতে ফুটে দেবে, মানুষ যেমন না জানে। এরকম শয়তান আসেনিও বাবা, খুব হুঁশিয়ার, সাবধান। আখিরি জামানা, ইমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন। এইরকম আকীদা, এইরকম বিশ্বাসী, নামাজের দরকার নাই, নামাজ লাগে না, টাইমলি নামাজের দরকার নাই, হে নাকি গোপনে নামাজ পড়ে। তো গোপনে যদি নামাজ পড়ে, হেরে ফাঁসি লাগাইয়া জিব্বাটা বাইর করে কনে কামাসিন, তুই গোপনে খাসনি। কথা কয়? গোপনে প্রকাশ্যে যদি খাস, গোপনে তোর কিসের নামাজ, গোপনে তোর কিসের রোজা, কিসের হজ, গোপনে কিসের যাকাত? বাটপারের ঘরের বাটপার। এই রকম ব্যক্তির কাছে যারা আসা যাওয়া করবে, এই রকম ব্যক্তিকে যারা পীর মানবে, সাধক মানবে, ওই রকম ভক্ত যদি মারা যায়, তার জানাজা দেওয়া হারাম। তার জানাজা দেওয়া হারাম, কবিরা গুনাহ। পৃথিবীতে, আমি এই চম্পকনগরের জন্য বলি নাই, পৃথিবীতে চাঁদের নিচে জমিনের উপরে কোনো আলেম যদি থাকে, তার বাবার যদি সাহস থাকে, শহীদুল্লাহ জিহাদির সামনে এসে যেন বলে, ক্ষমতা থাকলে, যে একটা কথা রং বলেছে। শুধু তাই নয়, তার জানাজা দেওয়া হারাম, তার সাথে আত্মীয়তা করা হারাম, তার সাথে উঠা বসা করা হারাম, কারণ সে তো নাস্তিক। সে কি নাস্তিক? তার আস্তিক বলতে কোনো কিছু নাই। তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। কেন? সে এমন লোককে যদি ঠাকুর মানে, ওলি মানে, তাহলে ওই লোক সে নিজেও কাফের, গেছো মুশরিকের কাছে, নিজে গিয়া মুশরিক হয়েছে। যিনি মুশরিক হয় তার সাথে চলাফেরা, উঠা বসা, লেনদেন সব কিছু তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জন্য বিবেকের কাছে প্রশ্ন, আমি কোথায় গেছি, কোন জায়গায় গেছি? সে কি আমার জীবনের জন্য ইমান রাখবে না ইমান ধ্বংস করার জন্য? বেঈমান নিজেও চিনে না। আখিরি জমানা, আখিরি জমানাটার সম্পর্কে আমার রাসূল বলেছেন, দলিল আল আয়াতু বাদাল মিয়াতাইনে, বাদাল মিয়াতাইনে আই বাদাল আলফাইনে ওয়া হুয়া ওয়াক্তিলিজ যুহরে মাহদিয়ুন। সুবহানাল্লাহ বলো। আমার নবীজি বলেছেন, আখিরি জামানা ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার একটা পূর্ব আভাস।
আল আয়াতু বাদাল মিয়াতাইনে, ইমাম মেহেদীর আগমনের নিদর্শন 200 বছর পর। এবারতের ব্যাখ্যায় আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন দলিল বাদাল মিয়াতাইনে আই বাদাল আলফাইনে ওয়া হুয়া ওয়াক্তিল যিহুরে মাহদিয়ুন। রাসূল বলেছিলেন 200 বছর, ইঙ্গিত করেছিলেন 2000 বছর। এখন চলে 2026, 2000 আখেরি জমানা। আশেকে রে ও চম্পকনগরের মানুষ, খুব সাবধান, বি কেয়ারফুল। আপনারা বলুন, আমার নবীজি নামাজ পড়ছিল নি? সাহাবায়ে কেরাম নামাজ পড়ছিল নি? মৌলা আলী নামাজ পড়ছিল কিনা? নামাজের ভিতর দা তীর টেনে খুলে ফেলে খবর নেই। ফারুক আজম নামাজ পড়ছিল নি? সাহাবায়ে কেরাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী পড়ছেনি? খাজা গরিবে নওয়াজ, কিরে বাই মুক্কার ঘরের বাই মুক্কা, তুই কর্তিকা সাধকের ঘরে সাধক আইছত? খাজা গরিবে নওয়াজও বাদ হয়ে গেছে গা তোর কাছে, যিনি 90 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। এমনে না, বেলায়েতের পাওয়ার দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন, আল্লাহর জমিনটা আমার সামনে একটা সরিষার দানার সমতুল্য। উনি নিজেই বলেন দলিল নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাহার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। আব্দুল কাদের জিলানী said all of the world is like as equal as a mustard said Rumi। আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর জমিনটা আমার সামনে একটা সরিষার দানা সমতুল্য। ও গাউসে পাক ডাক দিয়েছে, সূর্য পর্যন্ত কথা শুনতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? পাহাড়কে ডাক দিয়েছে, পাহাড় তরতর করে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। তালাকে যদি একটা লোহার টুকরাকে তাওয়াজ্জু দিয়েছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। তুই কোত্থেকে বাইমুক্কার করে বাইমুক্কা সাধক হয়ে আইছ? ফুলাপানগুলি অবুজ, এদের ইমানগুলি নষ্ট করে দিছ। বোঝা গেল খাজা গরিবে নেওয়াজ হের কাছে বাদ, গাউসে পাক হের কাছে নাই, আপনার বাহাউদ্দিন নকশবন্দ উনিও নাই, মুজাদ্দিদে আল বেসানি উনিও বাদ, শাহজালাল রহমতুল্লাহ আলাই উনিও বাদ। কথা কয় না? খরমপুরের কেল্লা শহীদ বেনমাজি আছি, বেরোজদারি আছি। কিতা কইতাম আপনারা বলেন, আমার কোনো ভাষা নাই। বোঝা গেল খরমপুরের কেল্লা শহীদ বাদ। তুই কর্তিকা সাধকের ঘরে সাধক হইয়া নাজিল হইছ। কিরে বেঈমানের ঘরে রে বেঈমান, কেল্লা শহীদের কেল্লা উতরাই দিছে, বডি পড়ে রইছে এক জায়গায়। খরমপুরে কেল্লা আইসা আল্লাহ বুলায়। কথা কয় না? তোর মতন সাধকের মুখটার মধ্যে ফ্যাসাদ করে দেওয়া হজের ফরজ আদায় হবে। কারণ তুই নিজেও গুমরা, তুই কতগুলি মানুষকেও গুমরা বানাইতেছ। জাগাত বয়া বয়া কিছু ফেসবুকে সারে উদ্দুর মুড়া মুড়া মানুষ দেখতে বুঝা যায় বান্দরটার মতো। আছে কি নাই? এটার একটা গ্রুপ আছে মোটা মোটা মুস, সালাম দিচ্ছে। আবার ইডার ঠাকুরের ঠাকুর যেটি এটি দূর বুমা বুমা সারাদিনই খায়। আর এমন রাগ কোষের গোষ্ঠী আমি জীবনে দেখছি। খা তো খাও, ওই বেড়া বিড়ি উড়ো লইয়া সারাদিনই বাজা, গান গায়, বাঁশি বাজা, সারাদিনই খা। এরা বলে সাধনা করে, চিন্তা করে। আর আমরা দেশে কিছু গোলাপান বিবেকের মধ্যে কুত্তা মুত্তা দিছে, নিজেও আন্দাজ করতে পারে না আমি কোন জগতে ফা দিছি। বোঝা যাবে রে যখন মালাকুল মউত সামনে হাজির। আমি বাজারে খুঁজছিলাম, আমরা সর্দার সাহেব, কি নাম না আমার, আমির খানকে খুঁজছিলাম। ফাইলে আমার সাথে করে লই আজকে মাহফিল সিয়াটের মধ্যে বইয়া ওদের আলোচনা করলাম যে একটু খবর রাখতে হবে, দেশ তো গুমরার দিকে চলে যাচ্ছে। আপনারা যদি খবর না রাখেন, শয়তানের গোষ্ঠী ঢুইকা ঢুইকা ইমান কায়দা নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ওই সমস্ত লোকগুলাকে পাইলে জুতার মালা গলায় পড়াইয়া বাজারে ঘুরাইয়া বিদায় কইরা দিতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা বলুন, হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর।
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী ও না মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ও চম্পকনগরের মানুষ, এই দেশে পিসা বাস্ত মাসিয়া খাতার, ঠিক কিনা বলেন? মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছে। এই দেশে পিসা বাস্ত এই যে কি জানি কেউ নোয়াপাড়ার এই মুসা সিদ্দিকী সাহেবের ফুত বাবা, কি নাম না, গোলাম সাদেক সাহেব। এই দেশে পিসা বাস্ত বরুণার, কথা বলেন ঠিক কিনা? এখন হেরা সবাই বা হেরা ভুল পথে আছে, হে বান্দিরা বেড়া সঠিক পথে আছে। এই মূল পথে, যেই পথে গেলে নামাজের দরকার লাগে না। আহা, মানুষ এত নির্বুধ হয়, এটা কথা আছে রে বাবা। তাইসা দিলে বাইশা ওঠে, কর্মে নাই যার। কপালে যদি ইমান না থাকে, আপনি হাজার বুঝাইলো কাম হইতো না। আল্লাহ তো হেরে কি করে দিছে, আগের থেকে ইমান উড়াই দিছে, এটা সময় মতো প্রকাশ পাইছে, ঠিক কিনা বলুন? এই জন্য বাবারা, কালকা বাজারে যদি দেখেন আমার এই কথাগুলি কারো গায়ে লাগছে, মনে করবেন এই দলের দলই হ্যাঁ, নাকি নাকি বলে চিনবেন কেমনে? ফুতের গায়ে লাগছে, মনে করবেন এই বাটফার এই বাটফার, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? না হলে বাটফার তোর গায়ে লাগে কেন? আমরা তো বেঈমান জাহেলের গোষ্ঠীদেরকে টার্গেট করে করে বলছি। মাহফিল হেদায়েতের জায়গা, মাহফিল আল্লাহ রাসূলকে সঠিক পথ চিনার জায়গা, সঠিক কথা বোঝার জায়গা, ঠিক কিনা বলেন? আমি আগেই বলেছি, এই দুনিয়াটা চিরকালের নয়, কথা বলুন ঠিক কিনা? আসছি যখন যাওয়া লাগবে, যাওয়ার আগে আপনি আমাদেরকে কিছু পুঁজি বানাইতে লাগবে। পুঁজিটা কি? আপনি আমার পরকালের সম্বল। পরকালের সম্বল কি? আপনার আল্লাহর দেওয়া বিধানগুলি পালন করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। মানুষ যেন মৃত্যুর পরে কই একটা ভালো মানুষের জানাজা করেছি, কথা বলুন ঠিক কিনা? আশেকেরে জিজ্ঞেস করি, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি এত বড় ক্ষমতা সম্পন্ন মহান ওলি কেমনে হলেন? উনি জবাব দিবেন, নবীজির গোলামি করার কারণে। উত্তর দিবেন, খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি টুলির ভিতরে ঢুকিয়েছেন, এত বড় পাওয়ার কোত্থেকে পেলেন? উনিও বলবেন, নবীজির গোলামি করার কারণে। আল্লাহু আকবার বলুন। এই দেশে যে যত বড় ওলি আল্লাহ হয়েছে, প্রত্যেকেই আমার মাবুদকে সাধনা করে। চোখের পানিতে বুক ভাসাইছে, চোখ দুটি গা হয়ে গেছে। মা মহিলাদেরকে বলছি, আজকে আমি ক্লাসে পড়াইতেছিলাম, মেয়েদেরকে বললাম, বলো তো দেখি একজন তোমাদের মহিলাদের মধ্যে বড় একজন আল্লাহর ওলির নাম বলো। ছোট ছোট মেয়েরা 7 ক্লাসে বলতে পারে না। আমি বললাম, রাবিয়া বসরির কি নাম শুনেছ? হ্যাঁ, নাম শুনেছি। ও রাবিয়া, রাবিয়া আরবাদ থেকে, রাবিয়া 4 বোনের ছোট বোন। অভাবের কারণে বিক্রি করে দিয়েছে দাসী চাকরানি। মালিকের বাড়িতে সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে মনিবের কথা শোনে। রাত যখন গভীর হয়ে যায়, গভীর হওয়ার সাথে সাথে চক্ষুটা বন্ধ করে আমার মাবুদের দরবারে হাজিরা দেয়। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া কান্দে, চোখের পানিগুলি সারে, নফল নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন।
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, রাবিয়া বসরি রাত যখন গভীর হয় দরজা আটকায়া কান্দে, মাবুদ সারাদিন মনিবের কর্ম করলাম, মনিব যেইভাবেই বলেছে আমি এইভাবেই আমার কর্মগুলি করেছি, তোমাকে ডাকতে পারি নাই, তোমার দেওয়া বিধান পালন করতে পারি নাই। মওলা রে, আমি বসেছি, তুমি আমার হাজিরা কবুল করে দাও। মাসের পর মাস, বৎসরের পর বৎসর যখন চলে যায়, একদিন উপর থেকে ডিভাইন ভয়েস হলো, স্বর্গীয় বাণী হলো। আমার আল্লাহ ডেকে বলেন, রাবিয়া রে, আমি তোরে কবুল কইরা নিলাম। খবর কানে যখন এলান হয়ে গেল, এলহাম, সুবহানাল্লাহ কি বলবেন না? কে আমাকে বলতেছে আমাকে কবুল করে নিল। এবার এবাদতের বন্দিগির মিটার আরো বেড়ে গেল। আমার মাবুদের নামে জিকির করে চোখের পানিগুলি টপ টপ করে সারে। রাত যখন গভীর অন্ধকার রাত, আমার আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার রাবিয়া অন্ধকার ঘরের মধ্যে আমাকে ডাকে। আমার বড় কষ্ট হয়, আমার বড় মায়া হয়। আমার রাবিয়ার ঘরের ভিতরে আকাশ থেকে একটা নূরের বাতি প্রজ্বলিত করে দাও, আকাশ থেকে একটা নূরের বাতি জ্বালায়া দাও। রাবিয়ার ঘরে আকাশ থেকে নূরের বাতি জ্বলে, সুবহানাল্লাহ কয় না? মাবুদ শুনছে, আনন্দ, ইবাদত, বন্দেগী বাড়ছে না কমছে? নাফরমান মালিকে কয়, রাবিয়া রাত্রে যখন গভীর হয় তার ঘরের ভিতরে গুনগুন আওয়াজ শোনা যায়। কোন মানুষ আসা যাওয়া করে নাকি? কান লাগাইলেন, কানের মধ্যে আওয়াজ শোনা যায়। রাবিয়া ডাকতেছে, খোদা, আমি তোমার দরবারে হাজিরা দিতে বসে গেলাম, সারা দিন মালিকের কাজ করেছি, আমি তোমাকে ডাকতে পারি নাই, তুমি আমারে কবুল করে নাও। মালিকে কয়, আমি কারে খাটাইতাছি, কারে দিয়া কাজ করায়, কাপড় ধোয়ায়, রান্না করায়, ঘর বাড়ি সমস্ত কিছু মোছনি করায়, সে কোন মানুষ, আমি কোন মানুষ? একটু উকিদা দেখে ঘরের ভিতরে বাতি দেখা যায়, ভালো করে একটু উকিদা দেখি, আকাশ থেকে নূরের বাতি রাবিয়ার ঘরের ছাদকে ভেদ করে তার চতুর্দিক দা নূরে ঝলমল ঝলমল করতেছে। বড় করে বলুন আল্লাহু আকবার। মালিকে কয়, সর্বনাশ, সকাল বেলা হয়ে গেল। মালিক ডেকে বলেন, রাবিয়া, মা তুই আয় আমার কাছে। রাবিয়া কয়, আমাকে মালিক দি মা বলে ডাকে, ঘটনা কি? দাঁড়ে গেলেন, মা আমি তোমাকে চিনতে পারি নাই রে মা, আমি তোমারে শুধু খাটাইছি, তোমারে দিয়ে বহু কাজ কর্ম করাইছি, মারে আমারে ক্ষমা করে দাও, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, আর কোনো কাজের প্রয়োজন নাই, তুমি এমনি আমার ঘরে থাকবে, আমার ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো কর্মের প্রয়োজন নাই মারি, আর যদি আমাকে পছন্দ না হয় তাহলে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, আমার কোনো আপত্তি নাই, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। রাবিয়া পরের দিন 2 রাকাত নফল নামাজ পড়ে মালিকের দরবারে হাত উঠায়, সুবহানাল্লাহ কয় না? খোদা, বুঝেছি আমাকে তুমি দয়া করেছো, আমার মালিকরেও দয়া করেছো। মালিক যখন আমাকে ছেড়ে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, এখন আমার এই সম্পদ, আমার কামানো সম্পদ, আমি যেই কামাই করেছি, আমি মাবুদকে ডাকার পরে বেলায়েতের একটা অংশ আমার মধ্যে এসেছে, কিন্তু আমার তো তালা চাবি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার সিন্দুক নাই, আমার পাহারাদার নাই, আমার পাহারাদারের জন্য আমার একজন মুর্শিদের প্রয়োজন, না হলে শয়তান যেই কোনো টাইমে আক্রমণ করে আমার ইবাদত বন্দেগীগুলিকে বিনাশ করে দিবে। রাবিয়া খুঁজতে খুঁজতে গিয়া মহান এক আল্লাহর সন্ধান পেয়ে গেলেন, যার নাম হলো হাসান বসরি। যেমন পীর তেমন মুরিদ। হাসান বসরি রাবিয়াকে চক্ষু বন্ধ করে বসায়, ও নাফরমান সন্তান, তুমি কোন জায়গায় গিয়ে ঘোরাঘুরি করছো? নিজেকে একটু ভালো করে রাত্রে প্রশ্ন করে দেখো, তুমি কোন জায়গায় আছো? রাবিয়ারে কাছে বসাইয়া চক্ষু বন্ধ করে মুরাকাবা করায়।
রাবিয়ারে কয় তুমি সবকের মধ্যে ডুব দাও। আনোয়ারে সাহেরে আফাকি প্রথম সবকটাই হলো তুমি ভ্রমণ করবে, সায়ের করবে। কোথায়? শূন্য জায়গায় সায়ের করো তুমি, মক্কা মদিনায়। রাবিয়া কয় মক্কা মদিনায় সায়ার করা লাগে না, আমি চোখ বন্ধ করলে আমার নবীরে দেখতে পাই। আশুক মাশুক প্রেমের নিশানা, আহা আশুক মাশুক প্রেমের প্রেম খেলা এসকের গমেলা সবাই জানি না, প্রেম খেলা মেলা সবাই জানি না, আশুক মাশুক প্রেমের এমনি নিশানা। দুজন এবার দেখা গেল মুরিদ কোন দিক দা কম না, পীর যেমন ফুল ফিগারে। তো একদিন হাসান বসরি কয় রাবিয়া চলো আমরা নামাজের বিছনাটা পানির মধ্যে বিছায়া দুইজন নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। রাবিয়া কয় বাজান আমি একটা কাজ করি, কি পানির মধ্যে বিছাইলে এটা তো একটা আবরণ আছে, একটা বস্তু, আমি নামাজের বিছনাটা পানির মধ্যে না বিছায়া আমি শূন্য হাওয়ার মধ্যে বিছাই দেই, আপনিও পড়বেন আমিও পড়ব। হাসান বসরি কয় বুঝালাইছি, তুমি যে কুদ্দুর আগাইছ যা বুঝার আমি বুঝালাইছি। আমরা দেশে মনে এগুলা মরিচ যদি পাওয়া যেত, একটা কাঠ দিলে সম্পর্কনগরের বাজার, আর একটা কাঠ দিলে মুসল্লা ভাড়ার কিন্তু আমি ফিসাব থেকে কম, ফিসাব পানি তার আমি শূন্য। রাবিয়া কয় আমার মুর্শিদ, আমার মাতার তাজ, আমার মুকুট, আমার হাসরের ময়দানের সঙ্গী, আমার মুর্শিদ পিসাব বলেন রাবিয়া তোমার বয়স হয়ে গিয়েছে, তুমি বিয়ে করো। এক মৌলবীর দেখতেছি ইমন ফাড়াতন মৌলবী ওয়াজ করে কইতেছে রাবিয়া বসরি বিয়া করছে হাসান বসরি, হ্যাঁ পিসাব হালার হালার যদি ফাইতাম একদিন ফিরগিরি ছুটে এসে ওয়াজ করস আগে বুঝলে আমার করে করতে পারছ। হাসান বসরি রাবিয়াকে বলে রাবিয়া তুমি বিয়ে করো। রাসূল বলেছেন আন নিকাহু সুন্নতি, বিয়ে হলো আমি নবীর সুন্নত। রাবিয়া বসরি চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে আর বলতেছে প্রাণের মুর্শিদ ও আমার মুর্শিদ, আমার পিসাব হুজুর, মানুষ যদি বিয়ে করতে হয় স্বামীকে প্রেম ভালোবাসা দিতে হয়। হুজুর আমার পায়ের বুড়ো আঙ্গুল থেকে মাথা তালু পর্যন্ত এমন একটা পশমের গুড়া নাই যেই জায়গাটা আমি আমার মাবুদের প্রেমে বিলীন করে দেই নাই। আমার ভিতরে কিচ্ছু নাই আমার স্বামীকে দেওয়ার মতো, যা কিছু দিয়েছি আমি সব কিছু আমায় আমার মাবুদরে বিলীন করে দিয়েছি। মাগো মা, রাবিয়া বসরি তোমাদের জন্য একটা আদর্শ। ও মা, খাতুনে জান্নাত তোমাদের জন্য একটা আদর্শ। জীবনেও পেট ভরে খায় নাই, স্বামীর প্রতি অসন্তুষ্টি হয় নাই, ভালো একটা জামা দিতে পারে নাই, স্বামীর প্রতি অসন্তুষ্টি হয় নাই। কারণ সবচেয়ে বেশি চিৎকার করেছে খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে মওলা আলী সেজদায় পড়ে চিৎকার করে বলেছে আল্লাহ আমি ফাতিমার দিকে চাইলে আমার পেটে খিদা লাগতো না।